হট্টগোল সৃষ্টি করে কোনো না কোনো ভাবে আন্দোলনটাকে নষ্ট করার চেষ্টা করছে। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে জড়িত, দেশের সুনাম নষ্ট করতেছে। টোটাল ইস্যুটাকে ধামাচাপা দেওয়ার জন্য নতুন একটা ইস্যু তৈরি করছে, জাস্ট এটা। আপনি তো আন্দোলন করছেন 6 তারিখ থেকে, এটা কেন? 7 তারিখ থেকে 6 তারিখ থেকে আন্দোলন করছেন, 7 তারিখ থেকে। আচ্ছা 7 তারিখ থেকে 13 তারিখে ক্রিকেট কেটে থাকেন, তাহলে 7 তারিখে আন্দোলন, আগে আন্দোলন কি করে আসে? আচ্ছা আমার এটা প্রশ্নের উত্তরটা আমি আপনাদের ক্লিয়ার করি। দেখেন আমার তো আন্দোলন করার ইন্টেনশন ছিল না। আন্দোলন রূপান্তর হয়েছে কয় তারিখ থেকে? 9 তারিখ থেকে। 13 তারিখ যখন আমার এরকম ভোগান্তির শিকার, আমি 14 তারিখ 15 তারিখ দুইবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ জানাই। কত তারিখে জানাইছেন? 14 তারিখ 15 তারিখ আচ্ছা 13 তারিখে দুইবার। ক্রিকেট করছেন, 14 15 তে আপনি ভোক্তা অধিকার আইনে জি অভিযোগ দায়ের করেছি, কিন্তু তারপর 6 তারিখে আন্দোলন কেন? আচ্ছা শোনেন, পুরোপুরি কথা মনোযোগ দিয়ে শোনেন, তারপর বলছি। আমি যখন গিয়ে আমি ওইটা কোনো ফিডব্যাক পাইনি বা রিসিভ কপি পাইনি, তখন আমার মতো এরকম কারা আছে, বা আমি আশা ছেড়ে দিয়েছিলাম ভোক্তা হয়তো বা আমার অভিযোগটা নেবেন না ভালোভাবে, আমি মনে হয় সুবিচার পাবো না, তো আমি হাইকোর্টে রিট করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার মতো আরো কারা আছে আমি খুঁজে খুঁজে মানুষ বের করেছি আমার মতো এরকম ভুক্তভোগী যারা আছে। দেন আমি গিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং গিয়ে আপনার যাত্রী যারা আছে তাদের মাধ্যমে আমি হাইপোথিসিস করি, এবং আমার মতো যারা আছে ভুক্তভোগী আমি এরকম খোঁজার চেষ্টা করি। খোঁজ নিয়ে যখন জানতে পারলাম আমার একার সমস্যা, এটা সবার সমস্যা, দেন আমি 13 তারিখে এখানে আসি। হোয়াইট বোর্ডটা দেখছেন দাঁড়িয়েছিলাম, আমি কিন্তু আন্দোলন শুরু করিনি, আমি শুধু দাঁড়িয়ে গণস্বাক্ষর করছিলাম যে আমি হাইকোর্টে একটা রিট করবো সহজ.com-এ যেই দুর্নীতি মানে যা অ্যাক্টিভিটিস চলছে ওদের সেটার বিরুদ্ধে। তো এটা করার পর আমি এখানে দাঁড়াই। দেন 9 তারিখ একজন পুলিশ সদস্য আমাকে ধাক্কা দিতে দিতে এখান থেকে বের করে দেয়। তখন কিন্তু এটা আন্দোলনের রূপ নেয়। আপনার কি প্রশ্ন ক্লিয়ার? শোনেন, আমার মনে হয় আপনি কোনো না কোনো ভাবে শোনেন, আমার 7 তারিখ থেকে শুরু করছে। আপনার ইন্টেনশন কি সেটা আমাকে বলেন ক্লিয়ার করে। আপনার ইন্টেনশন, আপনি কাদের লোক? আপনি সাধারণ পাবলিক কি বলছেন এগুলা? আপনি কে ক্লিয়ার করেন। Who are you? Very specific. আপনি কে? আপনি সাধারণ না, আপনি সাধারণ পাবলিক না। আমার নাম এমএস উজ্জ্বল, আমি একজন সাধারণ পাবলিক। আপনি সাধারণ পাবলিক না, আপনি কে? আপনি প্রশ্ন কি করলেন? আপনি কি বলতে চাচ্ছেন? সাধারণ জনগণ না, সাধারণ জনগণ না। 15 দিন ধরে এমএস উজ্জ্বল, আমি সবুজবাগ থানা আওয়ামী লীগের সাথে সংযুক্ত আছি, কিন্তু ওরা আমাকে মারছে কেন? আমি আসছি, দেশের ভাবমূর্তি নষ্ট করে ফেলছে ওরা। রনিকে ও যদি আন্দোলনটা ও নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করে ও আন্দোলন করছে 9 এই জিনিসটা নিয়ে আপনি ওর আন্দোলনটা 6 তারিখ থেকে, বাট আমি .com থেকে
যেহেতু রনি সাহেব গত 6 তারিখ থেকে, আমি সবুজবাগ থানার আওয়ামী লীগের, আমাদের কমিটি ঘোষিত এখনো ঘোষণা হয় না। জি, এখন বিষয়টা হলো আমি কেন আসছি, আমি আসছি যেহেতু আমি .com থেকে জানতে পারছি উনি 13 তারিখের টিকিট কাটছে। তো 13 তারিখের টিকিটটা সাধারণত 5 দিন আগে দেওয়ার কথা, সেটা 9 তারিখে, কিন্তু তার আন্দোলনটা 6 তারিখ থেকে কেন? এই জায়গাটা আমার প্রশ্নবিদ্ধ ছিল। আমি ওই প্রশ্নটাই ওরা জিজ্ঞেস করছি। এরপরে এর কথিত বন্ধুরা মিলে আমাকে মারামারি করছে, আপনারা দেখছেন। এবং আমি সেটা যে কারণ এই দেশে যেখানে শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে, আজকে পদ্মা সেতু আমাদের সক্ষমতার বিষয়, আমরা বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াইছি, প্রতিটা সেক্টর উন্নয়নের জায়গা। সেইখানে কেন এই আন্দোলনগুলি হচ্ছে? এটা দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, এটা নষ্ট হতে দেওয়া যায় না। আমি ব্যক্তি উদ্যোগে আসছি। জি, যে আন্দোলনগুলো করতেছে এটা মহামান্য হাইকোর্টও বলছে কিন্তু যৌক্তিক, এবং বেনের ছাদে মহামান্য হাইকোর্ট মানুষ না নেওয়ার জন্য নিষেধাজ্ঞা দিচ্ছে। এই যুক্তি আমি কিন্তু শুরুতেই এসে বলছি, আপনার যে যৌক্তিক কথাগুলি আছে এটার সাথে আমি একাত্মতা ঘোষণা করছি। আমি নিজে বলছি, আপনারা শুনছেন এগুলি। এরপরে কেন আমার উপরে হামলা? আমি যেখানে ওর কাছে প্রশ্ন জানতে পারি না। ওর আন্দোলনটা 6 তারিখ, বাট ওর টিকিট কাটছে 13 তারিখ। তো 13 তারিখের টিকিটটা তো 9 তারিখে দেওয়ার কথা। তাইলে 6 তারিখ থেকে আগে থেকে আন্দোলন কেন? এটা কি উদ্দেশ্য প্রণোদিত হতে পারে না? এটা কি আমার জানার অধিকার নেই? এরপরে কেন আমার উপরে মারামারি হলো? কেন আমাকে দালাল বলা হলো? আমি এটার জন্য আমি থানায় ডায়েরি করব, থানা থেকে সবকিছু ই হবে। আমার পরিচয়টা আমি দিছি আপনাদের কাছে, আমার পরিচয়টা আমি দিছি। আপনি স্পেসিফিকলি বলেন আপনি কি পদে আছেন, আপনি আমার নাম MS উজ্জ্বল। কিন্তু কোনো পোস্টে এখন পর্যন্ত আপনি নাই। না, পোস্টে আমি যেতে চাই নাই। এবার আমি পোস্টে যেতে চাই নাই কারণ একজন আওয়ামী লীগের কর্মী, আমি বাংলাদেশের নাগরিক এবং আমি একজন আওয়ামী লীগের কর্মী। রেলের যে দুর্নীতি হচ্ছে সেই রেলের দুর্নীতির জন্য সে আন্দোলন করুক, বাট আন্দোলনটা যেহেতু তার টিকিটের ইস্যুটা মেইন ছিল, সেই 9 তারিখের টিকিট